হরে কৃষ্ণ। ওম বিষ্ণু। আজকে বৃহৎ বিষ্ণু পুরাণের সৃষ্টি পর্বের চতুর্থ অধ্যায় কল্প ও সৃষ্টি বিবরণ আমরা পাঠ করব। কল্প ও সৃষ্টি বিবরণ। কল্প ও সৃষ্টি বিবরণ শুনিয়া ব্রহ্মার পরমায়ুর বর্ণন, তারপর জিজ্ঞাসিল মৈত্রেয় সুজন। ধন্য ধন্য শাস্ত্রবেত্তা, ধন্য মহাত্মন, এক নিবেদন মম কর শ্রবণ। নারায়ণাত্মজ হন ব্রহ্মা মহাশয়, কল্পের আদিতে সৃষ্টি বিধান করয়। সৃষ্টি কার্য কেমনে করেন ভগবান, শুনিবারে ইচ্ছা বড় সতরে বাখান। ঋষি বাক্য শুনি তবে পরাশর মুনি, মধুর বচনে বলে শুন গুণমণি। প্রজা সৃষ্টি যেই রূপে করে প্রজাপতি, কীর্তন করিব তাহা শুন মহামতি। কল্প শেষে উত্থিত হইয়া ব্রহ্মণ, শূন্যময় সর্বদিক করেন নিরীক্ষণ। মহান অচিন্ত প্রভু সর্বশ্রেষ্ঠ তিনি, অনাদি অপর অন্তর্যামী যিনি। নার অর্থে জল আর স্থানার্থ অয়ন, সুতরাং সেই হেতু নাম নারায়ণ। মানে নারায়ণ, নারায়ণ ভগবানের নামে। নার এর অর্থ হচ্ছে জল, আর অয়ন শব্দের অর্থ হল স্থান। তো তিনি জলে বিরাজমান, এই জন্যই তিনি নারায়ণ, তিনি স্বয়ং নারায়ণ। একার নাম হলে এই জগৎ সংসার, ইচ্ছা জাগে পৃথিবীতে করিতে উদ্ধার। জল মধ্যে আছে ধরা এই মনে করি, উদ্ধারিতে বাসনা করেন শিহরি। সর্বাত্মা স্থিরাত্মা পরমাত্মা তিনি, আত্মাধার ধরাধর তিনি অন্তর্যামী। পূর্ব পূর্ব কল্প মতে প্রভু নারায়ণ, করেছিল নানা রূপ যেমন অধারণ। সে রূপ ধরিয়া তবে বরাহে রূপ, জল মধ্যে পশিলেন ব্রহ্মাণ্ডের ভূপ। প্রবেশ করেন যবে সলিল মাঝারে, বেদবাক্যের সনকাদি স্তুতিবাদ করে। পাতালেতে বসুন্ধরা হেরিয়া প্রভুরে, প্রণমিয়া ভক্তিভাবে স্তব স্তুতি করে। সর্বময় দেব হরি করি নমস্কার, শঙ্খচক্র গদা পদ্ম ধারি দয়া ধার। পূর্বে তোমা হতে আমি হয়েছি উত্থিত, পুনরায় রসাতলে করি অবস্থিত। পাতাল হইতে আজি উদ্ধার আমারে, যথা পূর্বে উদ্ধারিলে প্রভু হে আমারে। জগৎ আকাশ আদি যত কিছু আছে, তন্ময় হইয়া সব জগতে বিরাজে। তুমি পরমাত্মা তবে তব করি নমস্কার, পুরুষ রূপেতে তুমি হও কৃপাধার। সর্বাধারে শ্যাম রূপ তুমি প্রধান, তোমার চরণ যুগে শতত প্রণাম। আমি কি বলিতে পারি ওহে ভগবান, তব সৃষ্টির মধ্যে যাহা করি দর্শন। তুমি তাহে ব্রহ্মা বিষ্ণু রুদ্রের আকারে, সর্বভূত কর্তা হও খ্যাত চরাচরে। তুমি পিতা মাতা তুমি কর্তা ভগবান, নিয়ত বর্ণনা করি তোমার চরণ। সর্বজলময় যবে হইবে জগৎ, ভক্ষণ করিয়া তুমি থাকো তাবৎ। মনীষীগণের দ্বারা হয়েছি তোমার, সলিল উপরে তুমি শেষেতে শয়ান। পরম তত্ত্ব তব কেহ নাহি জানে, অবতার হলে পায় জ্ঞানী জ্ঞানী জনে। হলে পায় জ্ঞান জ্ঞানী জনে। সেই রূপ সুরগণ করেন অর্চন, এক অদ্বিতীয় মাত্র তুমি ভগবান। মুমুক্ষ জনেরা তব করি আরাধনা, মুক্তি লাভ করি পূর্ণ করেন কামনা। বাসুদেবে পূজা নাহি করে যেই জন, কোনদিন মুক্তি নাহি পায় সেই জন। চক্ষু বুদ্ধি আর মন এই তিন গুণে, যাহা কিছু গ্রহণীয় এ তিন ভুবনে। জগতের যত রূপ তব দয়াময়, তব কার্য কারণেতে আমিও তন্ময়। তব শিষ্ট হই আমি আশ্রিত তোমার, জানি আমি অতি প্রিয় তোমার আধার।
জগতে মাধবী নাম কহে যে আমার, সে কারণে হই প্রিয় মাধব তোমার। আমি মাধবের তাই শুনো সে কারণে, মাধবী বলিয়া মোরে সর্বজনে ভনে। সর্বজ্ঞানময় প্রভু করি নমস্কার, জয় জয় সদা জয় হউক তোমার। তুমি দেব স্থূলময় অনন্ত অপয়, জয় জয় তব জয় সদা হোক জয়। ব্যক্ত ও অব্যক্তময় তুমি পরাত্তন, জয় যুক্ত হও তুমি ওহে বিশ্বতন। তুমি অনগ যজ্ঞ পতি বসৎকার, যজ্ঞ অগ্নি হও তুমি তুমি ওঙ্কার। তুমি বেদ হও আর বেদাঙ্গ তুমি, গ্রহ দ্বারা আদি তুমি হও দিনমণি। যজ্ঞের পুরুষ তুমি নক্ষত্রাদিময়, নিখিল ব্রহ্মাণ্ডে তুমি মাত্র দয়াময়। তুমি একমাত্র শ্রেষ্ঠ পুরুষ ও উত্তম, সত্য যাহা সত্যময় করি কীর্তন। অদৃশ্য কঠিন আর মুক্ত আদি, কি আর বলিব আমি ওহে গুণনিধি। তুমি সর্বময় দেব বিশ্বের মাঝার, পুনঃ পুনঃ তব পদে করি নমস্কার। এত বলি কয়ে পুনঃ ঋষি পরাশর, পৃথিবী এভাবে স্তব করিল বিস্তর। পৃথিবী কার স্তর করলেন এইভাবে? পৃথিবী স্বয়ং ভগবান নারায়ণের স্তব করলেন এইভাবে, তাকে জল থেকে উদ্ধার করার জন্য। সীমান ধরণীধর প্রভু নিরঞ্জন, ঘর ঘর সামস্বরে করেন গর্জন। শ্যাম শান্ত পদ্ম নেত্র বরাহ মূরতি, সদর্শন পরে ধরিলেন কীর্তি। নীলাচল সম প্রভু রসাতল হতে, উঠিলেন বিশ্বপরি আনন্দিত চিত্তে। মানে বরাহ রূপ নিয়ে ধারণ করে প্রভু বিশ্বকে বা ধরণীকে উদ্ধার করলেন। নীলাচল সম প্রভু রসাতল হতে, উঠিলেন বিশ্বপরি আনন্দিত চিত্তে। পাতাল হইতে প্রভু উঠিল যখন, মুখ হতে অনর্গল বায়ু নিঃসরণ। আহত হইয়া তাহে পড়ল এর বাড়ি, প্রক্ষালিত করি দিল ঋষি দেহ করি। সনন্দাদি ঋষি যারা জনলোকে ছিল, তাহাদের কলেবর বিশুদ্ধ করিল। অধস্থিত বাড়ি সেটা ক্ষুরাগ্রে ক্ষুবিত, রসাতলে মহাবেগে পশিল তরিত। মানে বরাহ রূপে তিনি সমানে মুখ থেকে বায়ু নিঃসরণ করছিলেন শ্বাসের মাধ্যমে, বরাহ রূপ ধারণ করে প্রভু সেই বায়ুতে আহত হয়ে প্রলয়ের জল উঠেছিল প্রক্ষালিত হয়ে। সেই জল কাদের উপরে পড়লো? সনন্দাদি ঋষিদের উপরে পড়লো। ব্রহ্মপুত্র সনন্দাদি ঋষিগণ হলেন চার। সেই ঋষি, চার ঋষির নাম হলো সনক, সনত, সনন্দন ও সনাতন, যাহাদের কোটি বৎসর আয়ু, কিন্তু তারা সদা সর্বদা ভগবানের সেবায় রত থাকেন বলে, ভগবানের নাম মত্ত থাকেন বলে তাদেরকে একদম বালক রূপে দেখতে লাগে, বালকের মতো দেখতে লাগে। যাকে অভিশাপে জয় বিজয় অসুর রূপ ধারণ করে তিনবার এই ধরণীতে আসতে অভিশাপ নিয়ে আসতে বাধ্য হয়েছিল। সনন্দাদি ঋষি যারা জনলোকে ছিল, তাহাদের কলেবর বিশুদ্ধ করিল। সেই বাড়ি মানে সেই জল সনন্দাদি ঋষিদের উপরে পড়ে তাহাদের কলেবর অর্থাৎ দেহকে বিশুদ্ধ করিল। অধস্থিত বাড়ি সেটা ক্ষুরাগ্রে ক্ষোভিত, রসাতলে মহাবেগে পশিল তরিত। পুণ্যগণ সিদ্ধগণ জনলোকে ছিল, শ্বাস বায়ু রোধে সর্ব বিচলিত হলো। ধরাকে ধরিয়া যবে উঠে ধরাধর, জলস্পর্শ হলে কুকি কম্পে কলেবর। তার রোমে আচ্ছাদিত হয়ে মুনিবর, বেদময় দেহে হরি ভাবে অন্তর। সনন্দাদি যোগী যত জনলোকে ছিল, সানন্দের মুগ্ধ চিত্ত সকলে হইল। হেট মাতে কর জোরে তাহারা সকলে, আরম্ভিল স্তুতিবাদ সেই মহাবলে।
বিশঙ্খ হৃদয় প্রভু উদার লোচন, তাহারে করেন স্তব যত যোগীজন। জগতে সবার কর্তা তুমি ঈশ্বর, সৃষ্টি স্থিতি রক্ষাকারী তুমি গদাধর, একমাত্র তুমি হও সংসারের সার, তুমি বিনা ত্রিভুবনে নাহি কেহ আর। অগতির গতি তুমি জগতের পতি, দেব ঋষিগণ গাহে তব ভূতি স্থিতি। তাই তুমি ভগবান পরম ঈশ্বর, পর পর তব তোমা বিনা নাহি কেহ আর। পরপদ তোমা বিনা নাহি কেহ আর, তুমি ছাড়া এরকম আর কেউ এই জগৎ সংসারে নেই। তুমি প্রভু যুপদ্রংষ্ট, কি বলিব আমি? যুপদ্রংষ্ট মানে যজ্ঞেশ্বর, তুমি হলে যজ্ঞেশ্বর, কি বলিব আমি? নমস্কার করি তব জগতের স্বামী, তব পাদ চতুষ্টয়ে বেদ অবস্থিত, মুখে অগ্নি দন্তে যজ্ঞ কহিনু নিশ্চিত, লোম রাজি দর্ভ তব জিহ্বা হুতাসন। দর্ভ মানে তৃণ, তৃণ মানে ঘাস। দিবারাত্রি হয় তব যুগল লোচন, সর্বস্বয় ব্রহ্মপদ মস্তক তোমার, স্কন্ধে কেশর সুক্ত হে গুণাধার, সনাতনান্তন দেব ওহে ভগবান। প্রসন্ন মোদের পরে থাকো সর্বক্ষণ, হে অক্ষয় বিশ্বমূর্তি তব পদ ভরে, রহিয়াছে ধরা ব্যক্ত তব চরাচরে, আদি স্থিতি বালক তোমাকে মানি, অধিক বলিব কিবা ওহে চক্রপাণি। কমল দল দলিত করি করে সে যেমন, দন্তে ধরে পদ্মপত্র পঙ্কিল যেমন, সেই রূপ তব দন্তে হাতি ভূমণ্ডল, শোভামান হয় অতি সুন্দর মঙ্গল। দেবা পৃথিবীর মধ্যে অন্তরিক্ষ হেরি, তোমার শরীরে উহা ব্যক্ত যে শিহরি, ওহে বিভো তব দীপ্তি ব্যাপীছে সংসার, বিশ্বহিতের তরে তুমি হয় ওহে গুণাধার। একমাত্র পরমার্থ তুমি বিশ্বপথে, দ্বিতীয় নাহি কেউ নমীয় পদে দে, যাহা দ্বারা ব্যক্ত আছে বিশ্ব চরাচর, তাহাই মহিমা তব শূন্য ধর। মূর্ত রূপ দৃষ্ট যাহা হতেছে তোমার, জ্ঞানময় রূপ ইহা জ্ঞান শূন্য গুণাধার। জ্ঞান আত্মা তুমি পরমাত্মা নিরঞ্জন, ভূতময় হেরে বিশ্ব সাধারণ জন। অজ্ঞানী জ্ঞান রূপ নিখিল বিশ্বেরে, নিরন্তর স্থূল রূপে দর্শন করে। অনিত্য সংসারে তাই করি করো এ ভ্রমণ, না বুঝিয়া না ভজিয়া তোমার চরণ। জ্ঞান বেতা শুদ্ধ চেতা যাহারা সংসারে, তব জ্ঞান রূপ বলি জগতে নেহারে। সর্বাত্মন সর্ব তুমি পরম ঈশ্বর, সতত প্রসন্ন থাকো আমাদের পর। অমনীয় আত্মন হরি কমল লোচন, উদ্ধার করো তুমি ব্যাসের কারণ। কৃপা করো কৃপাময় গোবিন্দ মুরারি, সত্যময় তুমি দেব জগত বিহারী। ধরারে উদ্ধার করো উদ্ভবের তরে, আশিস করো দান আমার সভাকারে। নিবেদন ভগবান জগত কারণ, সৃষ্টির প্রবৃত্তি তব হইলে এখন। এমন প্রবৃত্তি তব হোক বিশ্বতরে, তব ইচ্ছা মত সৃষ্টি কার্য করে। তারপর কহিলেন শক্তির নন্দন, তবে তুষ্ট হয়ে তবে দেব জনার্দন। বিলম্ব না করিল তবে তুলিল ধরারে, অবস্থান করে তাহা মহানব উপরে। মহানব উপরে দেহের বিস্তার হেতু ধরণী তখন, সলিল মাঝারে কিন্তু না হয় মগন। বিশাল নায়ের ন্যায় সাগর উপরে, ভাসমান হয় তাহা শিহরির বরে। ধরা সমতল করিয়া কোন ঈশ্বর, যথাযথ স্থাপিলেন পর্বত নিকর। পূর্ব সৃষ্টিকালে যত পর্বত নিকর, হয়েছিল ভস্মসাদ জানে সর্বনর। অতীব মহান সেই দেব নিরঞ্জন, পৃথিবীতে তাহাদের করিল সৃজন। সপ্তদিকে ভূবিভাগ করি তারপরে, পূর্বভাবে ভূবাদী কল্পনা যে করে। মানে প্রভু কল্পনা করে করে ভূবাদী রচনা করলেন, মানে ভূভাগের পৃথিবীর উপরে রচনা করলেন কেবলমাত্র কল্পনা দ্বারা।
প্রভু সৃজন কার্য করে বা তার সমস্ত কার্য তিনি করেন হচ্ছে কেবলমাত্র কল্পনা দ্বারা। তিনি কল্পনা করেন আর হয়ে যান, কারণ তিনি ভগবান। সপ্তদিতে বিবাহ করি তারপরে পূর্বভাবে ভূপাদি কল্পনা যে করে, হেন মতে চতুর্লোক কল্পনা করিয়া ভগবান নিরঞ্জন মনেতে ধরিয়া রজগুণী চতুর্মুখ এক এক করি সৃজন করেন সব বিশ্বের উপর। প্রথমে ধরাকে বাড়ির থেকে উদ্ধার করলেন প্রভু বরাহ রূপ ধারণ করে, তারপর তাকে স্থাপন করলেন, তারপরে তার মধ্যে পাহাড় পর্বত এইসব গড়ে তুললেন। তারপরে চতুর্মুখ অর্থাৎ রজগুণী ব্রহ্মা এক এক করে বিশ্বের উপরে সৃজন করতে লাগলেন। কারো তরে অপেক্ষা না করি জনার্দন, স্বীয় শক্তি বলে সদা করেন সৃজন। ঈশ্বরের সৃষ্টি লীলা কে পারে বুঝিতে, ব্রহ্মা আদি মহানের না হয় জ্ঞানেতে। মানে বলছেন ভগবান স্বয়ং নিজেই সৃজন করতে পারেন নিজের শক্তি বলে, স্বীয় শক্তি বলে। ঈশ্বরের সৃষ্টি লীলা কেউই বুঝতে সক্ষম হয় না, এমনকি ব্রহ্মা আদি মহানেরাও, মানে ব্রহ্মার মতো মহান দেবতারাও ভগবানের যে সৃষ্টি লীলা বা তার মায়াকে বুঝতে কখনো সক্ষম হয় না তাদের জ্ঞান দ্বারা। কারণ ঈশ্বর বা ভগবান স্বয়ং হচ্ছেন সকলের সকল জ্ঞানের ঊর্ধ্বে। তিনি রুদ্র কেন, ব্রহ্মা কেন, সকলের জ্ঞানের ঊর্ধ্বে। আর আমরা তো কোন দূর চাই। ব্রহ্মা আদি মহানের না হয় জ্ঞানেতে, কখন কি প্রয়োজন কিবা কার্য করে, কত ভাবে সৃষ্টি করে দেব সৃষ্টি ধরে, করুণার সিন্ধু তিনি হন মায়াধীশ, অনন্ত যাহার লীলা জ্ঞানের নবিশ। বস্তু সৃষ্টি করি তার বস্তু তার আখর, সংসার কারণ তিনি কৃষ্ণ দয়াময়। শ্রী বিষ্ণু পুরাণ কথা অতি মনোহর, বিরচিয়া কপিবর প্রফুল্ল অন্তর। হরি ওম তৎসৎ। এই অধ্যায় শেষ হলো এখানেই। এর পরের অধ্যায় হলো দেবতা ও দানবাদীর সৃষ্টিকতা। এর পরের দিন পরের অধ্যায়ে আমরা জানবো দেবতা ও দানব আদির কি করে সৃজন অর্থাৎ সৃষ্টি হয় সেই কথা। হরে কৃষ্ণ।